চেন্নাই সুপার কিংসের জার্সিতে সময়টা ভালো যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। মঙ্গলবার চেন্নাইয়ে দ্বিতীয় জয়ের ম্যাচে বাংলাদেশের তারকা পেসার রেখেছেন অবদান। গুজরাট টাইটান্সের বিপক্ষে বাঁহাতি পেসার পেয়েছেন 2টি উইকেট। 4 ওভারে 30 রানে তার পকেটে গেছে রশিদ খান ও রাহুল তেওয়াতিয়ার উইকেট। ম্যাচ বিবেচনায় মোস্তাফিজের আজকের বোলিং ছিল আরও 68। শুরুটা মনমতো না হলেও স্লগ ওভারে ছিলেন দুর্দান্ত। প্রথম 2 ওভার করেছিলেন শুরুর 10 ওভারে। কোনো উইকেট না পেয়ে রান দিয়েছিলেন 23। চেন্নাইয়ের অন্যান্য বোলাররা যেখানে নিয়ন্ত্রিত ছিলেন সেখানে মোস্তাফিজ শুরুর 2 ওভারে ছিলেন ব্যয়বহুল। তবে স্লগ ওভারে তার ভিন্ন রূপ দেখা যায়। জাদু দেখান বল হাতে। দলের জয় যখন প্রায় নিশ্চিত তখন বোলিংয়ে আসেন। 16তম ওভারে এসে মাত্র 1 রান দেন। তুলে নেন রশিদ খানের উইকেট। ওভারে ডট বল ছিল 4টি। এরপর 19তম ওভারে তেওয়াতিয়ার উইকেট নিয়ে দ্বিতীয় সাফল্য পান। গুজরাটের বিপক্ষে মোস্তাফিজকে রাখা হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা, কেননা শ্রীলঙ্কার পাথিরানা সুস্থ হয়ে চেন্নাইয়ে যোগ দিয়েছিলেন। কিন্তু 4 উইকেট নিয়ে চেন্নাইয়ের প্রথম জয়ের নায়ক মোস্তাফিজকে সেরা 81 রাখে আইপিএলের সবচেয়ে সফল দলটি। দ্বিতীয় সুযোগটিও দুহাত ভরে নেন মোস্তাফিজ। পাথিরানাও খারাপ করেননি। 4 ওভারে 2 রানে 1 উইকেট পেয়েছেন। এছাড়া 2টি করে উইকেট নেন দীপক চাহার ও দেশপান্ডে। তবে চেন্নাইয়ের জয়ের নায়ক শিভাম দুবে 23 বলে 51 রান করেন 2টি 4 ও 5 ছক্কায়। তার ঝড়ো ব্যাটিংয়ে নিজেদের মাঠে আগে ব্যাটিং করতে নেমে 6 উইকেটে 206 রান করে চেন্নাই। গুজরাট ওই রান তাড়া করতে নেমে 4 উইকেটে 143 রানের বেশি করতে পারেনি। ব্যাটিং ও বোলিংয়ে দাপুটে পারফরম্যান্সে চেন্নাই ম্যাচ জেতে 63 রানে। 2 ম্যাচে মোস্তাফিজ নিজের সামর্থ্য ভালোভাবে দেখিয়েছেন। চেন্নাইয়ের উইকেট তার বোলিংয়ের জন্য অনেকটাই আদর্শ। তার আসল চ্যালেঞ্জ চেন্নাইয়ের অ্যাওয়ে ম্যাচে, যেখানে তাকে দিতে হবে কঠিন পরীক্ষা।